বিজ্ঞান কতটা শক্তিশালী হতে পারে এই ভিডিওটি না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতেন না। একটি পেরেক দিয়ে যদি শুকনো পাত্রের তলায় ছিদ্র করা হয় তবে তা সহজে ভেঙে যাবে, কিন্তু যদি সেই পাত্রটি পানিতে ডুবিয়ে রাখা হয় তবে সম্পূর্ণ নিখুঁত একটি গোল ছিদ্র তৈরি করা সম্ভব হবে। এটাই হলো পানির বাফারিং ক্ষমতা। আপনি কি জানেন, যদি কাগজের টিস্যুর উপর সামান্য ডিটারজেন্ট ঢেলে সেটিকে রোল করে নেওয়া হয়, এরপর জুতা দিয়ে ঘষা হয়, তাহলে সেটি হালকা এক ফুদে আগুন ধরে যাবে। একটি বিয়ারের বোতলের ঢাকনায় ছোট্ট একটি ছিদ্র করা হলে বোতলটিকে একবার আঘাত করলে বিয়ার দ্রুত ছিটকে বেরিয়ে আসে। এটি হলো আণবিক বিস্ফোরণের এক ক্ষুদ্র রূপ। একটি ডিম যদি সাধারণ পানিতে রাখা হয় তবে সেটি ডুবে যাবে, কিন্তু সামান্য লবণ মিশিয়ে দিলে সেই ডিম পানিতে ভেসে থাকবে, যা মৃত সাগরের ভাসমানতা রহস্য প্রকাশ করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যদি কড়াইয়ের তলায় রসুন দিয়ে বৃত্ত আঁকা হয় তবে সেখানে ফাটল না ধরে পুরোপুরি গোল অবস্থায় ডিম ভাজা যায়? এমনকি রসুন দিয়ে সামান্য ঘষা করলে ডিমের কুসুম এবং সাদা অংশ সহজে আলাদা হয়ে যায়। বিজ্ঞান আরো আশ্চর্যজনক কিছু দেখাতে পারে। যদি দুটি পেন্সিল লবণ পানিতে ডুবিয়ে তার দুই প্রান্তে ব্যাটারির ধনাত্মক ও ঋণাত্মক অংশ যুক্ত করা হয়, তাহলে পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের সৃষ্টি হবে, যা জল বিভাজনের এক নিদর্শন। একটি খালি গ্লাসে পানি রেখে তার পাশে একটি খালি গ্লাস রাখা হলে এবং এক টুকরো স্ট্রো পানিতে ডুবিয়ে দুই গ্লাসের মাঝখানে রাখা হলে পানি ধীরে ধীরে অপর গ্লাসে প্রবাহিত হবে, যাকে বলা হয় সাইফোনিং প্রক্রিয়া। সব থেকে মজার বিষয় হলো, দুটি কাঁটা চামচ একসঙ্গে জোড়া লাগিয়ে একটি দাঁত কাঠির উপর রেখে দিলে সেটি পুরোপুরি ভারসাম্য বজায় রেখে স্থির থাকতে পারে এবং এমনকি ঘুরতেও পারে। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?